ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 143, শেরপুর 1-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি শেরপুর 1 আসনে। আমার সাথে যুক্ত আছেন শেরপুর জেলার যুগ্ম আহ্বায়ক বিএনপির ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আপনি ডাক্তারি পেশায় আছেন, মানুষের শরীর দেখে রোগ নির্ণয় করেছেন এতদিন। এখন মানুষের চোখ দেখে বুঝতে হবে জনগণ কি চায়, কোনটাকে আপনি প্রায়োরিটি দিচ্ছেন, কি মনে করছেন আপনি? ধন্যবাদ। আমি ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। আমি এমবিবিএস পাশ করেছি এবং একই সাথে আমি পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি হিসেবে এমআরসিএস কমপ্লিট করেছি লন্ডনের রয়্যাল কলেজ অফ সার্জন থেকে। বর্তমানে আমি জেনারেল সার্জারিতে এফসিপিএস ট্রেনি হিসেবে ঢাকা মেডিকেল কলেজে কর্মরত আছি। একজন চিকিৎসক হিসেবে যেমন আমি রোগীর রোগ ধরতে পারি, একই সাথে একজন রাজনীতিবিদ হিসেবে আমার প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে মানুষের আস্থা অর্জন করা, মানুষের বিশ্বাস অর্জন করা। আর সেই আস্থা এবং বিশ্বাসের মাধ্যমে আমি ইনশাল্লাহ শেরপুর সদর 1 আসন থেকে ধানের শীষের প্রতীক নিয়ে জাতীয় সংসদে যাব। আমি যতটুকু জানি বিএনপি থেকে এই পর্যন্ত যতজনকে মনোনয়ন দেওয়া হচ্ছে, আপনি সবচেয়ে সর্বকনিষ্ঠ প্রার্থী, আপনি তারুণ্যের প্রতীক। তো যতটুকু শুনেছি মনোনয়ন দেওয়ার পর আপনার এলাকায় একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে, এর গোপন রহস্য কি আপনার? আসলে আমি 2018 সালে শেরপুর সদর 1 আসন থেকে জাতীয় সংসদ নির্বাচন করেছি সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে। তো এবারও এখন পর্যন্ত সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবেই আছি। শুধু তাই নয়, বাংলাদেশে যে 12 জন চিকিৎসক ধানের শীষের প্রতীকের মনোনয়ন পেয়েছে তাদের মধ্যে আমি সর্বকনিষ্ঠ চিকিৎসক হিসেবে আছি এবং একজন নারী চিকিৎসক হিসেবেও আমি একমাত্র। সুতরাং সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ফোকাস এখানে থাকবে, এটাই স্বাভাবিক। এবং আমি যেহেতু তারুণ্যের প্রতীক নিয়ে কাজ করছি এবং শেরপুর সদর 1 আসনের সকলের ফোকাস এই কারণেই, কারণ হচ্ছে তরুণ নেতৃত্ব বাংলাদেশে এখন বিরাজ করছে এবং তরুণদের মাধ্যমেই ইনশাল্লাহ বাংলাদেশে এগিয়ে যাবে। আপনাদের নেতা তারেক রহমান তিনি বলেছেন তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। নিশ্চয়ই আপনি তারুণ্যের প্রতীক বলছেন, আমরাও সেটিই দেখছি, কিন্তু কি ভাবনাতে তাদের প্রায় 4.5 কোটি নতুন ভোটার সারা বাংলাদেশে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাদের নিয়ে কি স্বপ্ন আপনাদের? আসলে বাংলাদেশের জুলাই আগস্ট হত্যা কাণ্ডের পর আমাদের 1400 শহীদ হয়েছে এবং এই 1400 শহীদের রক্ত দিয়ে আমরা তরুণরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। আর সেই স্বপ্নে আমরা তরুণরা এগিয়ে আসতে চাই একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে। আর সেই ক্ষেত্রে আমরা তরুণরা চাই যুব সমাজের উন্নয়ন এবং বিশেষ করে আমার শেরপুর সদর 1 আসনের মানুষদের কর্মসংস্থানের ব্যবস্থা যেন হয়, তরুণরা যেন তাদের শিক্ষা দীক্ষা এবং পেশাগত দিক থেকে এগিয়ে থাকে। বিশেষ করে আমাদের শেরপুর যেহেতু একটা অবহেলিত এরিয়া, সেখানে আমাদের তরুণ সমাজ যেন ফ্রিল্যান্সিং, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট এবং তারা তাদের প্রত্যেকটা সেক্টরে যেন তারা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে এবং বাংলাদেশের ইতিহাসে আর কখনো যেন কোনো ফ্যাসিস্ট না জন্মাতে পারে, তার জন্য আমরা সকল তরুণ একসাথে কাজ করব। দেখি আপনার বাবার হাত ধরে আপনি রাজনীতিতে এসেছেন, কিছুক্ষণ আগে যখন দেখি আপনার বাবা সামনে বসে আছে, আপনি এখনও তার পরামর্শ নিচ্ছেন। তো আমরা যতই বলছি কিন্তু রাজনীতি সংস্কৃতি কিন্তু পরিবর্তন হয়নি, কিন্তু আপনি তারুণ্যের প্রতি বারবার বলছি, কিন্তু আপনি সেই সংস্কৃতি পরিবর্তন করেন নতুন বাংলাদেশি প্রেক্ষাপটে, নতুন রাজনীতি সংস্কৃতি তারা পরিবর্তনে আপনি কতটা অবদান রাখতে পারবেন বলে মনে করছেন? আসলে রাজনীতিতে তো তরুণরা আসবে এবং ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কারণ আমি মনে করি ফ্যামিলির সাপোর্ট যখন থাকে রাজনীতিতে, তখন একটা তরুণ রাজনীতিবিদ যখন তৈরি হয় সেটা একটা ব্লেসিং ডেফিনেটলি। আর তারপরও যেটা হচ্ছে আমরা তরুণরা কিন্তু আমাদের যে নতুন চিন্তা চেতনা এবং মানুষের জন্য মানুষের যে কাজ করার ব্যবস্থা এবং আমাদের মনের যে ইচ্ছা, সেটা কিন্তু অত্যন্ত স্মার্ট। সবশেষে আপনাদের নারীর নেতৃত্বে আছেন, নারীদের জন্য যদি ছোট্ট করে কিছু বলেন। নারীদের জন্য সবসময় আমার কাজ করার ইচ্ছা আছে একজন নারী চিকিৎসক হিসেবে, এবং আমি চাই নারী নতুন উদ্যোক্তা তৈরি হোক, নতুনভাবে তারা প্রশিক্ষণ পাক এবং তারা বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে তারা বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ী হোক এবং বিভিন্ন পেশায় তারা ইনক্লুডেড হোক। এটা সবসময় আমার চা থাকবে এবং নারীরা অবশ্যই উচ্চশিক্ষায় শিক্ষিত হবে যেন প্রত্যেকটা সেক্টরে নারীদের অবদান থাকে।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। শুনছিলেন CSRMDB সিলেকশন এক্সপ্রেস। আমরা আগামীকালকে শেরপুর 2 এবং 3 আসনে সেখানকার রাজনীতিবিদদের সাথে কথা বলার চেষ্টা করব। ততক্ষণ CSRMDB সিলেকশন এক্সপ্রেস আমাদের সাথেই থাকে।